18 খেলছি তো অনেক আগে, সেই সময় সানু স্যার আমাকে আর কি মানে মজা করে কেপি বলে ডাকতেন, উনি ডাকতেন। আর ওই 18 থেকে পার হয়েছি, ওনার সাথে কাজ যখন করছি তখন ডাকতেন, তারপর ওটা মানে কেপি হারাই গেছে। এই ব্যাট লিফটটা আসলে আমি যখন এজ লেভেল খেলি তখন থেকেই আমার হাই ব্যাট লিফটটা ছিল, এটা ন্যাচারালি বলতে পারেন। তো অনেক ব্যাটসম্যান তো বর্তমানে ভিডিও দেখা হোক, কারো কথায় হোক, কাটাছিড়া করে ব্যাটিং নিয়ে। আমিও মাঝখানে অনেক মানে চেষ্টা করছিলাম কাটাছিড়া করার, কিন্তু আবার মানে আগের জায়গায় আসছি। বিশেষ করে জোরে বল খেলতে সুবিধা হয়, একটু সময় বেশি পাওয়া যায়, কিংবা একটু বাউন্সি উইকেট বল রাইজ করলে সময়টা বেশি পাওয়া যায়। শেখ মেহেদীকে 6 মার্চই বলতে উনি আমাকে চিনতো না, মানে এইবার প্রিমিয়ার লিগের আগে উনি আমাকে দেখেনি ওইভাবে, আর না চিনারও কথা, যেহেতু প্রথম প্রিমিয়ার লিগে খেলতেছি। তো আমাদের উইকেট পড়ছিল একটা, আমি 3-এ ব্যাটিং করছিলাম। তো নর্মালি উনি ভাবছে যে হয়তো 1 উইকেট পড়ছে, এখন হয়তো মারবে না, লুপ দিছে। আমি আমার জোনে পেলে আমি ক্লিয়ার, মানে কনফিডেন্স থাকে যে আমি ক্লিয়ার করে দেবো, এই তো। সত্যি কথা বলতে গেলে আমার ক্যারিয়ার ইউ টার্ন করছে ওখান থেকে বলতে ফার্স্ট ডিভিশনের ওই ম্যাচটা ছিল ডিসাইডেড ম্যাচ, মানে আমরা জিতলে প্রিমিয়ার লিগে উঠবো। ওই বছর আমি পার্টেক্স টিমে খেলছিলাম। তো উইকেট ওই বছর রান হচ্ছিল না, মানে এমন হয়েছে যে আমরা 160 করছি, ওই খেলা 30 রানে জিতছি। তো ওই ম্যাচে ওরা 220-এর উপরে টার্গেট দিছিল। তো ওটা মানে একটা টাফ ম্যাচ ছিল, মানে ডিসাইডেড ম্যাচ ছিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই ম্যাচ চেজ করা 223 একটু টাফ ছিল। তো ওই দিন আমি 101 নট আউট ছিলাম, ওই ম্যাচটা জিতে হয়েছিল। তামিমের সাথে বন্ধুত্ব বলতে, তামিমের সাথে এজ লেভেল খেলছি আমি। এজ লেভেল আন্ডার 18 ওর ছিল ফার্স্ট ইয়ার, আমার ছিল লাস্ট ইয়ার, ও জুনিয়র আমার। তো সম্পর্ক খুবই ভালো আমার। সম্পর্ক আল্লাহর রহমতে যাদের সাথে খেলছি কারোর সাথে খারাপ নাই। তো এবারও ভালো লাগছে। আবার রাজশাহী ডিভিশনেও আমার পার্টনার, আবার ঢাকা ক্যাপিটালসেও আমার পার্টনার, সব মিলে মানে ভালো যাচ্ছে সময়। যেহেতু উনি আমার একাডেমিক কোচ, অনেক দিন ওনার আন্ডারে আমি প্র্যাকটিস করতেছি, প্লাস হচ্ছে এরকম বড় মঞ্চে উনি আমার কোচ। বাইরের অন্য কেউ কোচ থাকলে হয়তো আমার জন্য একটু ডিফিকাল্ট বলবো না, মানে প্লেয়ারদের যেই সিচুয়েশনেই থাকি ওই সিচুয়েশনে মানায় নিতে হবে, এটা আমার জন্য কাজ করা আমার জন্য অনেক সহজ হয়। আশা রাখছি ইনশাল্লাহ যদি সুযোগ আসে তো নিজেকে প্রমাণ করার একটা বড় জায়গা। এক্সাইটেড, অবশ্যই এক্সাইটেড থাকবো। আর এক্সাইটেড বেশি হলেও হবে না, যতটা কুল অ্যান্ড কাম থেকে নিজের কাজটা করা যায়, ভালো প্রিপারেশন নিয়ে যেতে চাই, যেন সুযোগ আসলে সেটা কাজে লাগাতে হবে। ঢাকা টিমে যাদের কাছে আমি শিখতে পারবো, এরকম সব প্লেয়ারই ভালো, কিন্তু আমি যাদের কাছ থেকে অনেক কিছু নিতে পারবো এরকম অনেক ব্যাটসম্যান আছে। যেমন আমাদের লিটন ভাই আছে, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাসিক্যাল ব্যাটসম্যান, ক্লাসিক্যাল লিটন বলা হয় যাকে। তো ওনাকে কাছ থেকে ওনার সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারবো। তারপর আরও অনেক, তামিম তো আছেই। আমি আমার কাজটা করতে চাই, যেটা আমার কাজ, আমি আমার প্রফেশনটাকে যতদূর আগায় নিয়ে যেতে পারি, মানে আমার চেষ্টা থেকে আমি ওটা চেষ্টা করব। আর বললাম তো রেজাল্ট আমার হাতে না, আর আলটিমেটলি রেজাল্টের উপরেই নির্ভর করছে মানুষ আমাকে কীভাবে চিনবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।